বান্দা যখন সিজদায় পড়ে যায় আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, বান্দার কপালের নিচে আমি আল্লাহ কুদরতির পা দুইটা বিছাইয়া দিই। আমার আল্লাহ বলেছেন বান্দা প্রথম সিজদায় যাওয়ার পরে যখন আল্লাহু আকবার করে উঠিয়া যাও আমি আল্লাহর কুদরতির পা আবার আরো সাজিমে চলিয়া যায়। এ আমার বান্দা মনে করিয়া রাখো এই কপালটা তোমার কোথায় গেল একটু শুনিয়া নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কপালটা আমি আল্লাহ কোটি কোটি মাইল আরো সাজিমে নিয়ে চলে যাই। কোন জায়গায় নিয়ে চলে যায় বলেন, কোন জায়গায় নিয়ে চলে যায়? খেয়াল করেন, লক্ষ্য করুন, যেই সিজদারত কপালটা আরো সাজিমে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই কপালের কোনো দোষ থাকতে পারে না, ওই কপালটা বড় ভালো। আমার মনে হয় শরীয়তপুরের মা বোনদেরকে আল্লাহ বড় পছন্দ করেছে, তাই এই জমিনে বারবার ওয়াজ মাহফিল চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনের একটা জীবনী মনে পড়ে গেল। আমি সিলেটে মাহফিলে গেলাম, সিলেট সুনামগঞ্জে মাহফিলে গেলাম। আমার তো সেই জীবনে প্রথম সিলেটে যাওয়ার, সিলেটে দাওয়াত। প্রথমে গেলাম, আমি চিন্তা করলাম আল্লাহ সিলেটে তো আমার জীবনে কোনো দিন যাই নাই, তোমার কোরআনের মহব্বতের কারণে আমাকে তুমি সিলেটে নিয়ে যাইতেছ। আমি গেলাম, সেখানে যাওয়ার পরে এক মাওলানার বাড়িতে সিলেটে আমি গেলাম। যাওয়ার পরে সিলেটের মাজার দেখতে গেলাম। ওইখানে শাহজালাল রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি তার জীবনীটা পড়লাম। তার জীবনীটা পড়ে দেখলাম, মুরব্বীদেরকে সেই কথাগুলো শুনলাম। শোনার পরে জানতে পারলাম যে সেখানে শাহজালাল রহমাতুল্লাহ আলাই একদিন বিছনায় শুয়ে আছে, নামাজ পড়ে শুয়ে আছে, জিকির করতেছে। এমন সময় আমার দয়ার নবী মায়ার নবী স্বপ্নের মধ্যে এসে শাহজালালের হাতের মধ্যে এক মুষ্টি মাটি দিলেন। শাহজালাল আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল মাটিখানা হাতে করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, শাহজালাল তুমি শুনে নাও, এই মাটিটুকু তুমি নিয়ে যাইয়া এই মাটি আর যেই জায়গায় মিশাইবা, একটা জায়গায় থুবা, সেই জায়গার মাটি এই মাটিটা যখন দেখবে মিশে গেছে, শাহজালাল রে তুমি সেই জায়গায় কোরআনের দাওয়াত দিবে। সেই জায়গায় কোরআনের দাওয়াত দিবে, সেইখানে তুমি আজান দিবে। সুবহানাল্লাহ বলেন। সেইখানে তুমি আজান দিবে। খেয়াল করুন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাটি কানা হাতে নিলেন, নিয়ে আল্লাহ রাসূল বলেছেন তুমি ফজরের নামাজ পড়ে এখনই রওনা দিয়ে দাও। সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙে গেছে। যাওয়ার পরে এবার দেখতে পাইছে হাতের মধ্যে মাটি। আমার মা বোনেরা, আমরা কিন্তু কিছু স্বপ্ন দেখি মনে হয় বাস্তব, কিন্তু স্বপ্ন ভাঙার পরে, ঘুম ভাঙার পরে আর কিছু দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, আমি যখন বিছনায় শুয়ে থাকি আমি প্রায় দেখি কোরআন শরীফটা বুকের উপরে খোলা নিয়ে আমি তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ বলেন। ঘুমটা ভাঙার পরে আমি দেখি ডাইনে খুঁজি বামে খুঁজি আর কোরআন শরীফ তো পাইনি, মনে হয় বাস্তব পড়তেছি। সুবহানাল্লাহ। আমার মা বোনটা খেয়াল করুন, কোরআন তেলাওয়াত করতে করতে, জিকির করতে করতে আপনারা যখন ঘুমাইয়া যাবেন, ঘুমের মধ্যে দেখবেন আল্লাহর জিকির করতেছি। পাইছেন বাস্তব? অনেকেই পান তো, পান। খেয়াল করুন, আমার জোয়ার যারা শুনে অনেক জায়গা থেকে ফোন করে বলে, আপু আজকে স্বপ্ন দেখতে পাচ্ছি আপনি আমাদের ঘরে এসে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আপু স্বপ্ন দেখতে পাচ্ছি আপনি ওয়াজ করতেছেন, আমরা আপনার পাশে বসে আছি। সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর জিকির করেন, আল্লাহকে মহব্বত করেন, দেখবেন আল্লাহ স্বয়ং আপনাদের সামনে স্বপ্নের মধ্যে হলো উপস্থিত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, স্বপ্নের মধ্যে এমন মহব্বত আল্লাহ নবী এসে আমাদের সাথে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি তাহাজ্জুদের নামাজের সময় এমন অবস্থায় এই জন্য কথাগুলো বলি, আমি ঘুমের মধ্যে আমি ঘুম থেকে চেতন হওয়ার পরে আসমানের দিকে তাকাইলাম। তাকানোর পরে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ আসমান থেকে নেমে আসতেছে, আর পাশে সুন্দর করে ফুল দিয়ে সুন্দর একটি বা লেখা আছে। দেখতে পারবেন কি পারবেন না? যাবে কি যাবে না?
এই দুনিয়াতে যার সাথে যারা মহব্বত তার সাথে তার কিয়ামত। দিনের বেলায় আপনি যেই জায়গায় যেই লাইনে চলাফেরা করবেন, ঘুমের মধ্যেও আপনি সেই লাইনে চলাফেরা করবেন, ঠিক কিনা বলেন? চলবেন না? বাস্তবগুলো পেয়ে যাবেন। আল্লাহর ওলি শাহজালাল এই মাটিটুকু নিয়ে ফজরের